CaCO3, ওকে, এখানে 3 হবে, CO3কে HCl এর সঙ্গে বিক্রিয়া করলে, তাহলে আমরা CaCO3কে কার সঙ্গে বিক্রিয়া করানো হয়েছে? HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন CO2, তাহলে উৎপন্ন হচ্ছে CO2, এর পরিমাণ কত? প্রশ্নের মধ্যে আমাদের যেটা রয়েছে সেটা আমরা তুলে নিলাম। নেক্সট আমাদের এই বিক্রিয়াটা দেখে মনে হচ্ছে, দেখো এখানে CO3 ছিল, এখান থেকে CO2 চলে আসছে, কিন্তু এখানে আরও একটা O থাকছে, তাহলে CaO এবং HCl থেকে যাচ্ছে। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু এখানে সম্পূর্ণ হয়নি। এই বিক্রিয়াটাকে আমাদের সম্পূর্ণ করতে হলে তাহলে কার্বনের সঙ্গে জল নির্গত হবে এবং এর সঙ্গে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 উৎপন্ন হবে। ওকে, এটা কিন্তু আমাদের জানতে হবে যে CaCO3 সঙ্গে HCl যোগ করলে আমরা কি কি পাবো। এটা না জানলে কিন্তু অঙ্কটা করা সম্ভব হবে না। আমরা মোটামুটি বিক্রিয়াটা কমপ্লিট করলাম। এরপরে আমাদের ব্যালেন্স করা কারবার। দেখো এখানে হচ্ছে ক্যালসিয়াম একটা রয়েছে, এদিকে হচ্ছে ক্যালসিয়াম 1, এদিকে কার্বন 1 রয়েছে, এদিকে কার্বন 1, এদিকে অক্সিজেন 3 রয়েছে, এদিকে অক্সিজেন হচ্ছে 2, এখানে হচ্ছে 1 3 আছে, কিন্তু H1 রয়েছে, এখানে দেখো H2 হয়ে গিয়েছে, তাহলে এখানে আমাদের 2 দিতে হবে, এবং তাহলে Clও হয়ে গেল কত? 2। তাহলে এখানেও দেখো Cl2 রয়েছে, তাহলে আমাদের এই পর্যন্ত বিক্রিয়াটা ব্যালেন্স করাটা কমপ্লিট হলো। ওকে, আমরা তাহলে ব্যালেন্সটা কমপ্লিট করলাম। এবার আমাদের এখানে কিন্তু এই HCl এবং H2O CaCl2 এদের কোনো কাজ নেই। আমাদের প্রশ্নে যেটা রয়েছে CaCO3 এবং CO2-র মধ্যে সম্পর্ক। এবার এদের মধ্যে আমাদের আণবিক ভর নির্ণয় করতে হবে। ক্যালসিয়াম আমরা জানি কি, ক্যালসিয়াম হচ্ছে 20 বলছি, সরি, এটা হচ্ছে 40 হবে। ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে 40 হয়, প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেনের হয়ে থাকে 16, 3টে রয়েছে, তাহলে 3 দিয়ে গুণ করব। ওকে, তাহলে 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 করলে 48, এটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 100 গ্রাম। এদিকে কার্বন রয়েছে CO2, কার্বনের 12 প্লাস অক্সিজেনের হয়ে থাকে 16, আর দুটো অক্সিজেন রয়েছে, তাই আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে 12 প্লাস 16 2 32, যোগ করলে হয়ে যাবে 44 গ্রাম। ওকে, এটার থেকেই আমরা অঙ্কটাকে করব। তাহলে আমরা এখান থেকে কি ভাষাটা লিখতে পারি, যে 100 গ্রাম CaCO3কে HCl এর সঙ্গে যুক্ত করলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবো। ওকে, আমরা এই ভাষাটিকেই নেক্সট পেজে লিখব। তাহলে আমরা এটিকে ভাষায় লিখেছি কি, 100 গ্রাম CaCO3কে HCl এর সঙ্গে বিক্রিয়া করলে 44 গ্রাম CO2 পাবো। কিন্তু প্রশ্নের মধ্যে বলেছে 100 গ্রাম নয়, 10 গ্রাম CaCO3কে HCl এর সঙ্গে বিক্রিয়া করলে কত কার্বন ডাইঅক্সাইড পাবো। তাহলে 44/100 ইন্টু 10। ওকে, এটা আমরা যদি কাটাকাটি করি 0 0 কেটে যাবে, তাহলে আমরা 44কে 10 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব 4.4 গ্রাম। একটা শূন্য রয়েছে, তো একটা সংখ্যার পরে আমরা দশমিকটাকে পুট করব। ওকে, তাহলে আমাদের অ্যান্সার আসবে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ওকে।